না, জার্নিটা আসলে চমৎকার, কারণ হাই পারফরমেন্স ইউনিট থেকে আসলে এই ট্রান্সফর্মের কাজটা শুরু হয়েছে এবং রিপনের একটা চাওয়া ছিল, সে সবার আগে জোরে বল করতে চায়। তো আমরা তার ইচ্ছাটাকে কাজে লাগিয়েছি এবং সেদিন থেকে বলতে পারেন যে বলা হয়েছিল যে আসলে ইয়র্কার করতে গেলে আসলে তার আস্তে বল করা যায় না, তো ইয়র্কার করতে গেলে তাকে জোরে বলই করতে হবে এবং সেই কাজটা সে রেগুলার করেছে এবং ফিটনেসের পার্টে তিনি দারুণভাবে নিজেকে ভেঙেছে। আমার মনে হয় এই মুহূর্তে রিপন সবচেয়ে ভালো শেপে আছে এবং আমরা যেটা বলি যে মেন্টালি ফিজিক্যালি যে জায়গাটা, সেই জায়গাটায় সে দারুণ, আমি বলবো যে ছন্দে অবস্থান করছে, যার কারণে বেস্ট ডেলিভারি হচ্ছে। পেশার মুভমেন্টে তিনি ভাঙছেন না। সবচেয়ে বেশি ভালো যে বুস্ট আপটা তার হয়েছে সেটা হলো তার নিজের উপর যে কনফিডেন্সটা আমরা দেখেছি ইমাজিন কাপে, তারপর থেকে আসলে সে বুঝতে পেরেছে যে তার অ্যাবিলিটি সম্পর্কে। এবং আপনি যদি দেখেন যে লাস্ট ওভার হলেই তার ভিতরে একটা আলাদা আমরা দেখতে পাচ্ছি, উন্নতিটা দেখতে পাচ্ছি। কাজ হয়েছে, আমার মনে হয় নট এনাফ। ইন্টারন্যাশনাল এরিয়াতে যদি তাকে ডমিনেট করে ক্রিকেট খেলতে হয় তাহলে আরও অনেকগুলো কাজ করতে হবে। আমি আসলে একটা কাজ করেছি, সেটা হলো আপনার তার 6টা বলের একটা ইয়র্কারটাকে আমরা ডেভেলপ করার চেষ্টা করেছি, তাতে অনেকগুলো জিনিস ডেভেলপ হয়েছে। সামনে আরও অনেকগুলো কাজ বাকি আছে এবং আই হোপ তিনি যেভাবে কষ্ট করছেন এবং খেলার প্রতি মনোযোগটা ধরে রেখেছেন, সামনে তার কাছ থেকে আরও ভালো কিছু আশা করা যায়।